এ পর্যন্ত আমরা যতগুলো দেখছি অনেকগুলো অ্যাড অন দেখছি, অনেক কিছু কভার করছি, বাট ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে একটা এমন অ্যাড অন আছে যে অ্যাড অনটা মোটামুটি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের জগতের মোটামুটি যা লাগে বেসিক সবকিছু কভার করে। এরকম একটা অ্যাড অন যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে ক্রোকোব্লক। আচ্ছা, ক্রোকোব্লক কি? ক্রোকোব্লক নিজে একটা প্লাগইন না, বাট একটা লাইসেন্স বান্ডেল। তারা কি করে? তারা একটা কমপ্লিট সলিউশন প্রোভাইড করার জন্য কাজ করতেছে, এন্ড তারা মোটামুটি দেখা গেছে 70-80% জায়গা কভার করে ফেলছে। এটা কেমন? আমি যদি সার্চ করি, দেখেন cocoblog.com, এই সাইটে চলে যাব। cocoblog কিন্তু কোনো প্লাগইনের নাম না। আচ্ছা, এখন ওদের প্রোডাক্ট আছে অনেকগুলা। এই প্রোডাক্ট গুলো কই পাবো? আমরা দেখি, দেখেন 20টা প্লাগইন আছে ওদের, 20টা, 200 উইজেট আছে, 8 প্লাস ট্যাবলেট আছে। আচ্ছা, এখন প্রোডাক্ট গুলো কি? এই যে প্রোডাক্ট ওভার করলে জেট ইঞ্জিন, এখানে কি জেট এলিমেন্টস, জেট মানে অনেকগুলা দেখতে পাচ্ছি, তাই না? এখন এইগুলা আমরা কিরকম যদি একটু দেখি, জেট ইঞ্জিনে ক্লিক করলাম, জেট ইঞ্জিন, এটা কেমন? এটা একটা $43 প্লাগইন, এটা পার ইয়ার এটা কস্ট হবে। আর যদি আমি লাইফ টাইম নিতে চাই সেক্ষেত্রে হয়তো বা অনেক বেশি খরচ হবে। একটা প্লাগইন কি কি করা যায় দেখেন, একটা স্ট্রাকচার তৈরি করতে পারবেন সাইটের, ঠিক আছে, লিস্টিং করতে পারবেন, গ্রিড বানাইতে পারবেন। এখানে অনেকগুলো ওদের ফিচার আছে এক্সট্রা, যেটা আমরা পাওয়ার প্যাকে দেখছিলাম, এক্সট্রা ফিচার যেগুলো, এন্ড লটস অফ উইজেটস তো আছেই, ঠিক আছে। এখন এই প্লাগইনটা যদি আমি চিন্তা করি, আমি ডেভেলপার ভার্সন থেকে কি কাজ করতে পারবো না? পারবো। আবার যদি আমি চিন্তা করি জেট এলিমেন্টস, জেট এলিমেন্টস এইটার ডেভেলপার ভার্সন করা টাফ, ডেভেলপার ভার্সন ম্যানেজ করা টাফ, কারণ ওরা খুব বেশি ডেভেলপার ভার্সন ছাড়ে না। তো সেক্ষেত্রে এটা আবার কি $43। এরকম করে আমি যদি 20টার কথা চিন্তা করি, অন এভারেজে কত ডলার খরচ হইতে পারে দেখেন তো, যদি $40 করেই হয়, কত হইতে পারে? কত ডলার? $800 না? জি, 800 টাকা। $800। সো কিছু ক্ষেত্রে কম বেশি হইতে পারে, ধরে নিলাম 700 থেকে $800 অন এভারেজে আমাদের একটা কস্ট পড়ে যাবে, আমরা সবগুলো যদি পারচেস করতে চাই। আর সবগুলো কেমন লাগবে? হয়তো সবগুলো লাগবে না, বাট ম্যাক্সিমামই আমার জন্য ইউজফুল। এইগুলো এখন আমি কিভাবে পাইতে পারি? তো সবগুলো যদি আমি চিন্তাও করি, ডেভেলপার ভার্সন হলেও কিন্তু এক সাইডে আমি ডেভেলপার ভার্সন পুরাইতে পারি না, মাল্টিপল ডেভেলপার ভার্সন প্লাগইন এক সাইডে প্রবলেম করে, এটা আমরা জানি, আগেও দেখে এসেছি। এখন এই পুরো জিনিসটা যদি আমি প্র্যাকটিস করতে চাই, এবং এখানে প্রিমিয়াম অনেক কন্টেন্ট আছে, যে কন্টেন্ট গুলো পাইতে গেলে আমাকে অবশ্যই প্রিমিয়ামই নিতে হবে। এখন আমাদের জন্য তো প্রিমিয়াম এত ডলার খরচ করে নেওয়া টাফ। তার মধ্যে আবার যদি আপনি চিন্তা করেন যে 1 বছরের শুধু, এখন এটার আবার একটা লাইসেন্স আছে। তো আমি যদি প্রাইসিং এ যাই, প্রোকো ব্লকে গেলাম, প্রাইসিং, সো আপনি এখানে সবকিছু পাবেন 1 বছরের জন্য। এটাতে 1 বছরের জন্য শুধু, লাইফ টাইমের জন্য $750, যেটা একটু আগে আমরা হিসাব করলাম। আর লাইফ টাইম আনলিমিটেড ওয়েবসাইটের জন্য কত ডলার? এটা, তাই না? আচ্ছা, এইটা আমি যদি আনলিমিটেডে চলে যাই, তাহলে যে এটা তো আমরা দেখলাম লাইফ টাইম আনলিমিটেড ওয়েবসাইটের জন্য এটা। এখন আমার কাছে এইটা নেওয়া আছে। এখন আমি যদি আপনাদেরকে একটা করে লাইসেন্স দেই, তাহলে কি আমার কোনো ক্ষতি হবে? হবে না, বাট আপনাদের তো লাভ হবে নাকি? $85 এটা পাবেন, $47 এটা, এগুলো সব আপনি কোথায় পাবেন? এইটার মধ্যে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে এরকম একটা লাইসেন্স দিয়ে দিব, ঠিক আছে। ওয়াও, সো অলমোস্ট $1000 ভ্যালু রাখে সো এটা। মেনি থ্যাঙ্কস ভাইয়া। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের জন্য দিব, সেটা হয়তো পারে একটা সাবডোমেন, আপনি যদি মেইন ডোমেনে নিতে পারেন, বাট আই হাইলি রেকমেন্ড সাবডোমেনে নেন, এন্ড ওইটা কখনো রিসেট করবেন না। রিসেট করলে আমার এখান থেকে লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে, আপনি আর ওইটা দেখা যাবে ওই লাইসেন্সটা আর অ্যাক্টিভ করতে পারবেন না, বাট আমি দিয়ে দিব। আচ্ছা, আপনি কি খুশি কেন? আপনি কি খুশি রবিন? জি ভাই, অনেক ভালো লাগতেছে কথাটা শুনে। আচ্ছা আচ্ছা, আমার লস নাই, অ্যাবসলিউটলি হ্যাপি। আমার লস নাই, আপনাদের লাভ আছে আর কি। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমি আপনাদেরকে দিব, বাট চলেন আমরা আগে একটু প্র্যাকটিস করে দেখি হাউ ইট ওয়ার্কস। আমাদের সাইটটা কি ছিল? 266
এটার যদি আপনি এটা খুব ভালো করে শিখে যদি এটার উপর মাস্টার হইতে পারেন, আপনার মার্কেট প্লেসে কাজের অভাব নাই এটার। অনেক কাজ আছে এটার উপরে। আমি সব তো কভার করতে পারবো না, বাট আমি যতটুকু পারি কভার করবো। ভাইয়া বাকি জিনিসগুলো আপনারা একটু রিসেট এইখান বিষয়টা থেকে ঘেটে বুঝতে ঘেটে ক্লায়েন্ট নিবেন। একটা ওনার একটা প্রজেক্টের জন্য সিঙ্গেল কিনে দিবে না পুরোটাই কিনে দেয় নর্মালি? এটা সাইটের উপর ডিপেন্ড করে। সাইটে যদি প্রচুর ফিচার দরকার হয়, 2-3টা প্লাগইন দরকার হয়, সেক্ষেত্রে পুরো বান্ডেল কেনা ভালো ওর জন্য। আর যদি দেখা যায় যে 1-2টা প্লাগইন হয়ে যাচ্ছে, তারা ক্লায়েন্টকে দিয়ে সিঙ্গেল কেনাবে। ওকে, তো সব কিনে লাভ নাই, তাই না? ক্লায়েন্টকে এই বিষয়ে অভিজ্ঞ থাকে তাই বলতেছে। কিছু ক্ষেত্রে থাকে। লাইক আমার এজেন্সি ফরমেশনের সময় আমি আর আমার ক্লায়েন্ট মিলে আমরা পারচেস করছি এটা, সো আমার কাছে রয়ে গেছে। ও অনেক ওয়েবসাইট ইউজ করে, আমি অনেক ওয়েবসাইট ইউজ করি। সমস্যা নেই, আমাদের এজেন্সির যে কাজগুলো আসে এগুলোতে আমরা ইউজ করি। আর আমি কিছু স্টুডেন্টদেরকে গিফট দেই, যেমন আপনারা, এরকম আর কি। আচ্ছা, সো এটার জন্য রিসেট বিষয়টা ভাইয়া বুঝতে পারি না, রিসেট রিমুভ করবেন না লাইসেন্সটা। সাইট রিসেট করলে তো লাইসেন্সটা রিমুভ হয়ে যায় না? সো রিমুভ হয়ে গেলে ওদের ট্র্যাকিং সিস্টেমটা এমন, একবার অ্যাক্টিভ করলে ওটাকে অ্যাক্টিভ ধরে নেয়। এখন আপনি রিসেট করলেন কিনা এটা ওদের কাছে ইনফরমেশন যায় না, ওরা মনে করে অ্যাক্টিভই আছে। আপনি আবার অ্যাক্টিভ করতে গেলে ওটা অ্যাক্টিভ করতে দিবে না। সো অ্যাক্টিভ যে করবেন অ্যাক্টিভই থাকবে, ওটা রিমুভ করবেন না বা সাইটটাকে ডিলিট করবেন না। বুঝতে পারছেন? আপনি যে সাইটের লিঙ্ক ওকে আমাকে ভাই। দিবেন, ওই সাইটের লিঙ্কের অনুযায়ী আমি একটা লাইসেন্স ক্রিয়েট করবো আপনার জন্য ব্যাকএন্ড থেকে। লাইসেন্স ক্রিয়েট করে আমি আপনাকে দিয়ে দিব। আপনারা সবাই ফর্ম ফিল আপ করবেন, ফর্মের মধ্যে দিয়ে দিবেন যে সাইটটা, ওইটাতে আমি লাইসেন্স ক্রিয়েট করব। ক্রিয়েট করে আপনাদের একটা শীট দিব, শীটে যার যার লাইসেন্স বুঝে নেবেন, নিয়ে অ্যাক্টিভ করে ফেলবেন। একটাবার অ্যাক্টিভ করলে ওটা ডিঅ্যাক্টিভ করবেন না। ডিঅ্যাক্টিভ করলে হয়তো বা হইতে পারে যে ওইটা আর ওকে। অ্যাক্টিভ করা যাচ্ছে না পরে আবার। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা সিম্পলি এখান থেকে এই যে আমাদের যে সাইটগুলা, যে আলাদা যে ডেভেলপার ভার্সন প্লাগইন আছে, এগুলোর সাথে আমি এটা ইউজ করব না। তো আমি চাইলে এগুলা ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। এগুলোর সাথে ইউজও তো করা যাবে তাই তো? হ্যাঁ, শুনছেন? হ্যাঁ, 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 বলেন। এই প্লাগইন সহ তো ইউজ করতে পারবো তাই তো? হ্যাঁ, সবকিছু ইউজ করবো আমরা। এখন জেনুইন প্লাগইন ইউজ করবো সব। না, এটা সেই বলি জন্য না, আমরা মানে এই এটা প্লাগইন দিচ্ছি না। এখন তো আপনি ডিঅ্যাক্টিভ করতেছেন আমার, যে সময় আমি সাইট করবো অ্যাক্টিভ করা অবস্থায় তো আমি কাজ করতে পারবো তাই বলতেছি। হ্যাঁ, অবশ্যই। এখন আমি কেন ডিলিট করতেছি এটা বুঝছেন? হ্যাঁ, এটা বুঝছে আপনার। হ্যাঁ, সেটাই। আপনি তো অ্যাক্টিভ থাকা অবস্থায় করবেন, সমস্যা নেই। আমি করতে চাই এগুলোর জন্য অ্যাটলিস্ট আমার কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। ঠিক আছে? আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। আমার সম্ভবত থিম আছে হ্যালো এলিমেন্টর, বা অন্য কিছু না। হ্যালো এলিমেন্টর নাই, ডিলিট। আচ্ছা, আমি এটার প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নিব। চাইলে একবারে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওটাতে করবেন, সেটা সবচেয়ে ভালো। অথবা যদি ওইটা আপনারা যদি কোনো করতে তো এক্সিস্টিং ভাই অনেক সাইটে করতে সময় চান, লাগে, সবকিছু সেট আপ করতে আমার অনেক সময় চলে যায়। আপনি আপনার এক্সিস্টিং সাইটে করেন, সমস্যা নেই তো। আমি যে সেফটির জন্য বলতেছি, যাতে এগুলোর জন্য আপনার প্লাগইনে কোনো সমস্যা না হয়। বাকি আপনি যে সাইট আছে অলরেডি এক্সিস্টিং, ওখানে অ্যাক্টিভ করতে হলে করতে পারেন। আর যেহেতু এটা প্র্যাকটিসের জন্যই তো নিবেন, তাই না? সবকিছু ঘেটে দেখবেন, প্র্যাকটিস করবেন। এত প্লাগইন তো কালেক্ট করা অসম্ভব আপনার জন্য। 20টা প্লাগইনের প্রপার ভার্সন আপনি কোথায় পাবেন, তাই না? আর প্রিমিয়াম ব্যাপার স্যাপার তো ওগুলো পাবেনই না। তো সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে একটা ফ্রেশ সাইট নিয়ে ওখানে এলিমেন্টর একটা ইনস্টল করে দেন আপনাকে হচ্ছে এইটার প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করেন। প্রিমিয়াম ভার্সন ইনস্টল করলে পুরো 20টা প্লাগইনই আপনি একসাথে পেয়ে যাবেন। ওখান থেকে কথা বলে না বাবা, এখান থেকে খালি শোনা যায়। আচ্ছা, একটু মিউট করে দেন। ও কিছু বলতে যাচ্ছে? আচ্ছা, আমরা তোমার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি একটু আমাদের সাথে থাকো, ক্লাস করো, শিখো। ওকে, সো এখন একটা প্লাগইনের ব্যাপারে কথা বলা যাবে, বলতে পারেন। এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। আমরা এখন জেট যেটা আছে এটার জন্য প্লাগইন যেটা লাগবে রিকোয়ার্ড, সেটা হচ্ছে জেট এলিমেন্টস। ঠিক আছে? জেট এলিমেন্টস। আমরা ভাইয়া জেট বলবো? এলিমেন্টস প্লাগইনটা ইনস্টল করব, বলেন। আচ্ছা, পেজ স্পিডের জন্য কি ডাব্লিউপি রকেট প্লাগইনটা ভালো হবে নাকি অন্য প্লাগইন ইউজ করলে ভালো হয়? পেজ স্পিডের জন্য ডব্লিউপি রকেট ভালো প্লাগইন, বাট এটা ম্যানেজ করা জানতে হবে। তো শিখতে পারেন, আমাদের ক্লাস ভিডিও আছে এই রিলেটেড। না, আমাদের মানে অন্য ওটা হলে কি মানে একদম পার্মানেন্ট হয়ে যায়? এটা কি একটু ম্যাক্সিমাম কাজ জানতে। হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে হয়তো অন্য প্লাগইনের হেল্প নিতে হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ সাইট অপটিমাইজের ক্ষেত্রে ওইটাই যথেষ্ট। থ্যাংক ইউ, আসসালাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এই প্লাগইনটা আমাদের দরকার হবে। সো আমি প্লাগইনটা এই প্লাগইনটা ডাউনলোড করার জন্য আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো আমি অ্যাকাউন্টে লগ ইন করে এটা ডাউনলোড করে নিয়ে এসে আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আপনাদের প্রবলেম নেই।
মিট রাখেন সবাই। মাথা আগা মাথা নাকি কে কি করছে ভাইদুল ইসলাম, গ্রুপ নাম্বার 4। কোনটা ফিলিং এর মুভমেন্ট এ তো উল্টা পাল্টা মানুষ জানি মাহিদুল ইসলাম, আমরা তো আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কিছু বললে বলেন, নাহলে মাইক মিউট করে রাখেন। ডাউনলোড ডান, এটা আমি এখন এখানে ইনস্টল করে ফেলবো। ইনস্টল। সো এটা ইনস্টল হওয়ার পর আমাকে অ্যাক্টিভ করতে বলবে, সো আমি অ্যাক্টিভ করে নিব। ইনস্টল অ্যাক্টিভ ডান, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এইখানে আমি একটা অপশন দেখতে পারবো ক্রোকো ব্লক। আমি জাস্ট সিম্পলি এখান থেকে লাইসেন্সে চলে আসবো, বলবে লাইসেন্স নাই, লাইসেন্স দাও। সো আমি এখান থেকে অ্যাড নিউ লাইসেন্স দিয়ে এখানে একটা লাইসেন্স দিতে হবে। সো আমি লাইসেন্সটা ক্রিয়েট করে নিব। আমার এই সাইটের লিঙ্কটা লাগবে। সাইটের লিঙ্ক কিভাবে দিব? ডব্লিউপি অ্যাডমিন ছাড়া, এই যে জাস্ট এতটুকু তো আমার সাইটের লিঙ্ক, তাই না? মেইন ডোমেন হলে এতটুকু, সাবডোমেন হলে সাবডোমেনের টুকু সহ। এইভাবে আপনারা ফর্মের মধ্যে লিঙ্কটা দিবেন, এটা মাথায় রাখবেন। তো আমি লাইসেন্সটা ক্রিয়েট করে নিই। ভাইয়া দেখা যাচ্ছে না তো কোনো কিছু। দেখাচ্ছি না, জাস্ট লাইসেন্স ক্রিয়েট করতেছি। আচ্ছা, দেখেন একটা জিনিস, ভাইয়া কথা বলতাম। বলেন। আচ্ছা, এটা তো আমাদের জন্য দিয়ে দিতেছেন, যদি ক্লায়েন্ট যদি বলে যে তার এটা লাগবে, তখন কি মানে কিনে দিবে, ক্লায়েন্টকে বলবো ক্লায়েন্ট কি? কিনে দিবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অবশ্যই ক্লায়েন্ট কিনে দিবে। আচ্ছা। সো আমার ক্রিয়েট করা আমাদের তো হয়ে গেছে। লাইসেন্স টাইসেন্স কিছু চাবে না, আমরা তো ডাইরেক্ট কোকো ব্লকে ঢুকলেই পেয়ে যাবো, তাই না? লাইসেন্স চাবে, এটা তো লাইসেন্স ভার্সন। সো আমি লাইসেন্স দিয়ে দিব না না, আপনাদেরকে। লাইসেন্স তো আপনি ক্রিয়েট করে দেওয়ার পর তো আর আমাদের চাবে না। অ্যাড করতে হবে, কিভাবে অ্যাড করবেন দেখাই দিচ্ছি। সো ওকে। লাইক ধরেন আমি এই যে এখানে সাইটটা যে ইনস্টল করলাম না, দেখেন আমি আপনাদের সাইটটা যখন অ্যাড করছি, একটা কাজ করি। লাইসেন্সটা ভাইয়া ক্রিয়েট আচ্ছা, করবো আমাদের কিভাবে? লাইসেন্স ক্রিয়েট হয়ে গেছে। এরকম লাইসেন্স যখন আপনাদের দেওয়া হবে, এইখানে ওই লাইসেন্সটা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, দিলেন। অ্যাক্টিভ লাইসেন্স সব ঠিকঠাক থাকলে এটা চেক করে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করবে কোনটা দেখেন, লাইসেন্স কোনটা পাইছি, তাহলে লাইসেন্সটা এটা। ক্রিয়েট করবো কিভাবে? ক্রিয়েট করবেন না, আমি দিব লাইসেন্স, লাইসেন্স তো নাই আপনাদের কাছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে, জি। কোকো ব্লকের মেম্বারশিপে অল ইনক্লুডেড কতদিন, লাইফ কতদিনের টাইম। জন্য পাইছেন? লাইফ টাইম। লাইফ টাইমের জন্য পাইছেন। So, যতদিন আপনি যত্ন করে রাখতে পারেন ততদিন ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে সব ধরনের প্লাগইন আপনার জন্য আনলক হয়ে গেছে। আচ্ছা, এখন এই কোকো ব্লক থেকে আপডেট এন্ড ইনস্টলেশনে যাবেন, গিয়ে এখানে দেখবেন সব প্লাগইন আপনার জন্য अवेलेबल হয়ে গেছে। জাস্ট একটা ক্লিক করে করে ইনস্টল করতে হবে। সো আপনাকে আর ঝামেলা করতে হবে না, বারবার আপলোড করে করে প্লাগইন খুঁজতে হবে না, সব আপনার ড্যাশবোর্ডে অটো চলে আসছে। অলরেডি আমরা জেট প্লাগইনটা ইনস্টল করছি, এখন বাকি আরো প্লাগইন যেগুলো আছে এগুলো ইনস্টল করতে পারবো। আপাতত জেট প্লাগইনটা কি কাজ করে এটা চেক করে আসি। ঠিক আছে, আচ্ছা, জেট ফর্ম বিল্ডার প্রো নাও, গেট ডিসকাউন্ট নাও, আচ্ছা এটা ডিফারেন্ট। কোকো ব্লকের বাইরে হয়তো বা কিছু কিছু ওরা অনেক ধরনের মার্কেটিং এনে করে, যেগুলো আমাদের দরকার হবে না। আমাদের মোটামুটি যা আছে এটাই 4-5 বছরের জন্য এনাফ। পেজেস, অ্যাড নিউ পেজ, পাবলিশ, edit with Elementor,
আচ্ছা, এখানে একটু wait করুন। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা তো পেজ এডিটে গেলাম। পেজ এডিটে যাওয়ার পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা আমাকে সর্বপ্রথম একটু টেমপ্লেটটা সেট আপ করে নিতে হবে, তাই না? এখান থেকে পেজ সেটিং এ চলে গেলাম, ডিফল্ট লেআউট, এলিমেন্টর ক্যানভাস দিতে পারি বা এলিমেন্টর ফুল উইডথ দিতে পারি as we need, পাবলিশ। এখন কি আসলো জেট প্লাগইন থেকে এটা একটু দেখি। আমরা যদি একটু নিচে যাই আমরা দেখতে পারবো জেট এলিমেন্টস থেকে আমাদের যা যা আসছে সেটা হচ্ছে এইগুলা। জেট এলিমেন্টস থেকে এগুলো সব আসছে। সো এগুলো দিয়ে কি কি করা যায় আমরা একটু টেস্ট করি। অ্যাডভান্স ক্যারোসেল নিলাম। অ্যাডভান্স ক্যারোসেল কি? কন্টেন্ট মানে ইমেজ, কন্টেন্ট, ডেসক্রিপশন, বাটন এরকম 4-5টা দিয়ে দিয়ে আপনি এরকম ক্যারোসেল তৈরি করতে পারবেন। এই যে এরকম, এটা কিরকম হবে? এভাবে নেক্সট 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 এরকম যাবে, ঠিক আছে? এটাকে আপনি সেটিং থেকে 2টার জায়গায় 3টা করতে পারেন, 1টা করতে পারেন, অ্যাজ ইউনিট 4টা করতে পারেন এরকম, ঠিক আছে? আর এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্লাইড টু স্ক্রল, কটা করে যাবে একবার স্ক্রল করে করে সেটাও সেট করা পসিবল। ডট শো করবে নিচে, এই যে, ঠিক আছে? আর শো ফাংশন নেভিগেশন ভাইয়া যেটা প্রত্যেকটা ওয়েবসাইটে তো ক্যারোসেল থাকে, প্লাস প্লাগইন গুলো তো ক্যারোসেল থাকে। থাকে, সেক্ষেত্রে কোন ক্যারোসেলটা কোন জায়গা থেকে নিলে বেটার? যখন যেই প্লাগইনটা আপনি দেখবেন হচ্ছে এটা ফ্যাক্টর কাজ করবে কখন দেখেন, প্রত্যেকটা বাসার মধ্যেই তো আপনার কিছু জিনিস কমন থাকে, তাই না? এখন আপনি কোন বাসাতে উঠবেন এটা ডিপেন্ড করতেছে আপনার অফিসের কাছে কিনা, তারপরে দেখা গেল যে পরিবেশটা ভালো কিনা, অনেক উপরে উঠতে হচ্ছে কিনা, বা ব্যাপার থাকে না। তো এখন হচ্ছে বাকি ব্যাপারের সাথে ওই জিনিসগুলো দেখতে হয়। ক্যারোসেল আপনার লাগবে, ঠিক আছে? এখন আপনার মূল ফ্যাক্টর হবে ক্যারোসেল তো সবগুলোতেই থাকে, কমন ব্যাপার। জি বাট দেখবেন হচ্ছে ফাংশনালিটি, যেই জিনিসটা আপনার ওয়েবসাইটের বা ওই প্রজেক্টে লাগতেছে ওই প্রজেক্টের ফাংশনালিটিটা কোন প্লাগইনে কোন অ্যাডনে আছে, এইভাবে হচ্ছে ডিসাইড করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এগুলো তো আপনারা বুঝেন উইজেট কিভাবে কাস্টমাইজ করতে হয়। সো এতটুকু ই হয়েছে আপনাদের অলরেডি, মোটামুটি যে প্লাগইন গুলো আপনারা কভার করছেন, যেমন বার চ্যাট আছে, জি সবই ভাই। দেখবেন কিছু না কিছু ওয়েতে মিলে যাচ্ছে, তাই না? এই যে
এগুলো আমরা জি আগেও ভাই, দেখছি অনেকগুলো মিলে যায়। মিলে যায় রাইট। তো আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে প্রোডাক্টস জেট এলিমেন্টসে যাবেন, গিয়ে দেখবেন ওদের এই প্রোডাক্ট গুলো দিয়ে কি কি করা যায় আসলে। ঠিক আছে, এখানে দেখেন মিডিয়া কন্টেন্ট কি কি করা যায় সবকিছু এখানে দিচ্ছে। আপনি উইজেট গুলার একটু ওভারভিউ দেখেন এই যে। দেন ধরেন আমার দরকার হচ্ছে লাইন চ্যাট আছে, বার চ্যাট আছে, দেখি বার চ্যাট দিয়ে কি করা যায়। So, এখানে আপনি কিন্তু এই যে স্যাম্পল গুলা পেয়ে যাবেন কিভাবে করতে পারবেন না করতে পারবেন সবকিছু। ঠিক আছে, আচ্ছা এখন এটা আপনি পুরোটা কিন্তু এখান থেকে কভার করতে পারতেছেন খুব সুন্দর মতন। এইটাও যদি আপনার কনফিউশন থাকে তাহলে আপনি চলে যাবেন কোকো ব্লকের ইউটিউব চ্যানেলে। কোকো ব্লক এই এইখানে দেখেন ভিডিওর মধ্যে প্রত্যেকটা আপনি যেটা সার্চ করবেন ওইটারই পেয়ে যাবেন। প্লে লিস্টে যান, প্লাগ ইন ওয়াইজ প্লে লিস্ট করা আছে। বিল্ডার, ফর্ম বিল্ডার, এগুলা আপনি যদি কভার করেন, ট্রাস্ট মি, এটা মার্কেট প্লেসে যে কি পরিমাণ হেল্প করবে আপনাকে সেটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। এবং এটা প্রচুর কাজ আছে মার্কেট প্লেসে, আসলে আমাদের আসলে কভার করা হয় না। এটাই আপনার দেখা যায় একটা টোটাল কোর্সের থেকেও বেশি একটা যদি এই প্লাগইনটাই শেষ করেন। বাট এটা তো আসলে আমাদের কোর্সে পুরোটা কভার করা সম্ভব না। বাট আমি আপনাকে আইডিয়া দিলাম, আমি আপনাদেরকে বেস্ট রিসোর্স পসিবল যেটা এটা দিলাম, যেটা হয়তো আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া পসিবল না এখন, তাই না? বাট আমি আপনাদেরকে দিলাম এই রিসোর্সটা, যদি আপনি ফলো করে এগুলো শিখে নিতে পারেন এটা আপনার জন্য বেস্ট একটা ডিসিশন হবে। ঠিক আছে, দেখেন সবকিছু আছে কিন্তু, সব যে ডাইনামিক টেমপ্লেট গুলো আছে সবগুলো আপনি চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। জেট স্মার্ট ফিল্টার আছে, কোনটা কি দেখলেই বুঝতে পারবেন। দেখে সুন্দর করে এগুলা শিখে নিতে পারেন, যেহেতু আপনার কাছে এখন ফুল লাইসেন্সটাই আছে। এরকম প্লেলিস্ট করা আছে। ভাই, বাংলা চ্যানেল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলা? বাংলা চ্যানেল আছে বাট এত অর্গানাইজড ওয়ে নাই। এটা তো আসলে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না, আপনি যে স্ক্রিনে কি দেখাচ্ছে ওইটা দেখবেন। ঠিক আছে, জেট ইঞ্জিন এ টু আচ্ছা, জেড ঠিক যদি আছে। যান দেখেন আমি দেখাই। এই যে এইখানে দেখেন টাইমলাইন করা আছে, কি আছে না আছে। এই যে এইখান থেকে ধরেন যেখানে স্ক্রিনে চলে গেল, স্ক্রিনের টুকু জাস্ট দেখলেই বুঝবেন, তেমন কিছু না। জাস্ট কি করতে হয় দেখেন এই যে। ঠিক আছে, আর তখন সিসি অন করে, ওদের সিসিটা অনেক পাওয়ারফুল, সিসি অন করে এখান থেকে সাবটাইটেল অটো জেনারেটেড এখানে ক্লিক করবেন, অটো ট্রান্সলেট, এখানে চলে যাবেন বাংলা। তো কোনো কিছু না ধরতে পারলে যেখানে বাংলায় চলে যাবে। ঠিক আছে, এই যে মাশাআল্লাহ, এটা হলে ঠিক আছে। এইখানে যে ইংলিশ গুলো বলে এগুলো বোঝা যায় নর্মালি, এই হ্যাঁ হ্যাঁ, টিউটোরিয়াল ওদের যেগুলো। অ্যাকসেন্ট খুব ভালো। টিউটোরিয়াল ওরা খুব স্লো যায় অ্যাকসেন্ট, তারপরে হইতে পারে কিছু ওয়ার্ড বুঝতেছেন না, এই যে সিসি তো দেখাই দিলাম। এইভাবে আপনি কিন্তু বাংলা ট্রান্সলেট এটা আপনি চাইলে মুভ করতে পারেন। সেই আপনার মতো করে আপনি বসাই নিলেন যেখানে দেখতে সুবিধা হচ্ছে। তারপর আমরা এটা বন্ধ করতে পারি, চাইলে আপনি এটা এড়িয়েও যেতে পারেন পরের দৃশ্য। তার মানে আমি বুঝলাম এটা আমরা অনও করতে পারি, অফও করতে পারি, আর না চাইলে স্কিপও করতে পারি নাকি। জি ভাই। বুঝলাম। সো এই তো, আশা করি বুঝতে পারছেন। সো পুরাটাই ওরা সবগুলোতেই এই সিসিটা অ্যাভেলেবেল, এটা আপনি চাইলে তাহলে ইউটিলাইজ তো অবশ্যই করতে প্রবলেম পারেন। সলভ হয়ে গেছে, তাহলে আর বাংলা দরকার নেই। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এটা গেল। এখন আপনাদের তো সবগুলো ঘেটে ঘেটে দেখাইতে হবে না, তাই না? আপনাদের জানা আছে এটা কি করে, এটা দেখার জন্য ওয়েবসাইট আছে, এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য প্লে লিস্ট আছে। যেমন এই যে দেখেন এই যে এক্সটেন্ডেড কোয়েরি লুপ কোনটা কি, সবগুলোর নাম দিয়ে দেওয়া আছে। প্রোফাইল বিল্ডার, কন্টেন্ট টাইপ, ডাটাবেস, সব প্রত্যেকটা উইজেটের ভিডিও এখানে দেওয়া আছে, সুন্দর করে দেখে কভার করে নিতে পারবেন। আমি চলে যাই হচ্ছে নেক্সট আমাদের কি আছে অ্যাডভান্স, ওইটাতে চলে যাই নাকি। আচ্ছা, এটা গেল হচ্ছে জি আমাদের ভাই। জেট এলিমেন্ট। চলেন আমরা আরেকটা প্লাগইন আজকে কভার করার চেষ্টা করি, খুব মজাদার একটা প্লাগইন, ছোট বাট খুবই পাওয়ারফুল। তো যে কোনো প্লাগইন ইনস্টল করতে পারি, রিমুভ করতে পারি, যেহেতু আমাদের কাছে পাওয়ার আছে এখন। কোকো ব্লক আপডেট এন্ড ইনস্টলেশন, আমরা আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে জেট্রিক্স। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি প্লাগইন। এই যে দেখেন জেট্রিক্স, জাস্ট ইনস্টল, 5 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। হয়ে গেছে। আমরা কি করতে হবে, ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হবে, তাই না? এই যে অ্যাক্টিভ প্লাগইন, আপনি চাইলে প্লাগইনসে গিয়েও অ্যাক্টিভ করতে পারেন, এখান থেকেও অ্যাক্টিভ প্লাগইন করতে পারেন। ভাই, এই 17টা শিখলে কি মার্কেট প্লেসে মানে ভালো কাজ পাওয়া যাবে কোকো ব্লকে? আছে, অনেক কাজ আছে, জাস্ট এক্সপিরিয়েন্স নিতে হবে, বুঝতে হবে কি কি খুলবেন, একটু অ্যানালাইসিস করলে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। আচ্ছা।
ওয়েট করেন, হ্যাঁ। আচ্ছা ঠিক তানভীর ভাই, তানভীর ভাই, বলেন। এই উইন্ডোজ লক করে কিভাবে জানি? Wait. আপলোডটা খেললে কিন্তু নক আসতেছে। আচ্ছা, কই ছিলাম আমরা? কোন স্ক্রিনে চলে গেছি? এটা না, জেট্রিক্স ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে ফেলছি। ফাইন। এখন নেক্সট কাজ হচ্ছে, এটার কি কাজ এটা আমাদেরকে দেখতে হবে। চলেন আমরা দেখে আসি। জেট্রিক্স ইনস্টল করার পর আমার সেম ভাবে যে কোনো একটা পেজ ওপেন করবো, অথবা যে পেজটা আছে ওই পেজটা এডিট এলিমেন্টাল করবো। আচ্ছা, আপনাদেরকে একটা ফ্রি প্লাগইনের নাম বলে দেই, যেটা আপনাদের জন্য কাজে লাগবে। হচ্ছে এটা কি হ্যাপি এডনের প্লাগইন, তো আমরা তো হ্যাপি এডন ফেলে দিছি, এই জন্য ফাঁকা ফাঁকা দেখাচ্ছে।
এটা আচ্ছা, যেটা বলতেছিলাম, ধরেন এলিমেন্টর প্রো ক্লায়েন্ট আপনাকে দিল না কিনে, হইতে পারে না? এখন হতে পারে সেই ভাই। ক্ষেত্রে এলিমেন্টর প্রো তো নিজে কিনে দেওয়া টাফ, তাই না? লাইক ধরেন আমাদের এজেন্সি, আমাদের লাইসেন্স আছে 1000 লাইসেন্স, আমরা দিয়ে দিই। যাই ছোট বড় প্রজেক্ট নাই, সব ক্লায়েন্টই দিয়ে দেয় একটা করে লাইসেন্স, ওদের কাছে আর চাই না, ঝামেলা করে না। আপনাদের তো নিজেদের জন্য ইন্ডিভিজুয়ালি পারচেস করা টাফ। এখন $1000 দিয়ে বা $700-800 দিয়ে তো আপনারা একটা এলিমেন্টরের লাইসেন্স কিনবেন না, তাই না? এখন ক্লায়েন্টের যদি কিনে দিতে বলেন, বেশিরভাগ ক্লায়েন্টই কিনে দিবে, কিছু ক্লায়েন্ট কিনে নাও দিতে পারে। ছোট প্রজেক্ট হয়তো একটা ল্যান্ডিং পেজ করাইতে আসছে, হয়তো আপনি প্রজেক্টই করতেছেন $50, তাহলে ক্লায়েন্ট কি আপনার $60 দিয়ে এলিমেন্টর কিনে দিবে? বলবে যে আছে ওই দিয়ে করো। হয়তো বা আপনার ছোট্ট একটা কাজ যেটা এলিমেন্টর প্রো ছাড়া হচ্ছে না, এলিমেন্টর প্রো অনেক ফিচারই তো আছে যেগুলো এলিমেন্টর ফ্রিতে নাই, আছে না? এখন হুম। এই ক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা অল্টারনেটিভ প্লাগইন সাজেস্ট করে দিই, যেই প্লাগইনটা দিয়ে আপনি এলিমেন্টর প্রো এর যে কাজগুলো আছে এটা কভার করতে পারবেন। দিব শেয়ার করে? অবশ্যই ভাই। ঠিক আছে, চলো না, এই প্লাগইনটা চমৎকার একটা প্লাগইন, এটার নাম হচ্ছে রয়্যাল এলিমেন্টর অ্যাডন, ঠিক আছে? আচ্ছা, এই প্লাগইনটার কাজ কি দেখেন, এলিমেন্টরের টেমপ্লেট কিট দিবে আপনাকে, অনেকগুলো টেমপ্লেট নিতে পারবেন, এলিমেন্টরের প্রিমিয়াম উইজেট গুলো পাবেন, কমার্সের উইজেট পাবেন, থিম বিল্ডার মানে বুঝতেছেন, হেডার ফুটার বানানোর যে সিস্টেমটা, এটা তো এলিমেন্টর প্রো ছাড়া পারা যায় না। আচ্ছা, তারপর পপ আপ বানাইতে পারবেন, যেটা এলিমেন্টর প্রো ছাড়া বানানো যায় না, এবং ওর আবার অনেকগুলো এক্সটেনশনও আছে। ঠিক আছে, তো চমৎকার না ব্যাপারটা? 100 হুম। প্লাস টেমপ্লেট পাবেন, 90 প্লাস অ্যাড অন পাবেন, সবকিছু আপনার এখানে যা আছে দেখেন, এই যেগুলো হচ্ছে আপনি দেখলেই অবাক হয়ে যাবেন, যেগুলো সব দিয়ে দিচ্ছে, ট্যাব, অ্যাডভান্স টেক্সট, ফ্যান্সি টেক্সট, এগুলো সব এলিমেন্টর প্রো না? সব এলিমেন্টর প্রো। ডুয়াল বাটন, টিম মেম্বার, গুগল ম্যাপ, ডিজাইন গুলো সুন্দর। ঠিক আছে, ধরেন টিম মেম্বারে যদি ওপেন করেন, দেখবেন ওদের এটা ফ্রি। ঠিক আছে, এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন, ঠিক আছে, এরকম। So আপনি কিন্তু এটা অনায়াসে ইউজ করতে, ইভেন কাস্টম সিএসএস শুধুমাত্র কিসে অ্যাড করা যায়, এলিমেন্টর প্রো হলে অ্যাড করা যায়, এলিমেন্টর ফ্রি থেকে অ্যাড করা যায়। দেখেন, লাইক ধরেন এটা ধরলাম, এইখানে গেলাম, আমি যদি কাস্টম সিএসএস অ্যাড করতে চাই, আমাকে কি বলবে? সম্ভব আপগ্রেড না। করতে বলবে। বাট এটা যখন নিবেন, এটা দেখবেন আরেকটা কাস্টম সিএসএস ফিল্ড চালু করে দিছে, ওইখানে আপনি সবই করতে পারবেন। ঠিক আছে, ট্রাই করবেন। সিক্রেট শেয়ার করে দিলাম আপনাদেরকে, এগুলা পাওয়াটা টাফ, তাই না? এটা তো আপনি হয়তো বা আছে, আপনারা জানেনই না, আর এমনিতে আপনাকে কেউ শেয়ারও করবে না। এটা ওই হিউজ একটা প্লাগইন, এটা এটা আসলে আপনি চিন্তাই করতে পারতেছেন না যে ফ্রিতে ওরা কত কিছু প্রোভাইড করতেছে। ওদের প্রিমিয়াম ভার্সন আছে, বাট আমাদের যেটা দরকার, যতটুকু নিড, ওটা হয়ে যাবে এটাতে। নোট রাখবেন এগুলা, নাহলে ভুলে যাবেন, নাহলে মনে হবে কি হঠাৎ করে প্রজেক্ট পাবেন 2-3 মাস পর, তখন মনে হবে কি জানি একটা প্লাগইন বলছিল, বাকিরাও বলতেছে কি জানি মনে নাই, কিছু একটা বলছিল। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে এখন ভাই। যে ট্রিক্স যে আমরা শিখবো, যে ট্রিক্স এর কাজ কি কি, এটা আমাকে একটু বুঝতে হবে। সো এখানে গিয়ে আমরা প্রোডাক্ট থেকে জেট ট্রিক্স এ চলে যাব। ঠিক আছে, এই যে জেট ট্রিক্স। আচ্ছা, জেট ট্রিক্স খুবই চমৎকার একটা প্লাগইন, ছোট, একদম ছোট একটা প্লাগইন, বাট খুব চমৎকার ক্রিয়েটিভ কাজগুলো করার জন্য। ফার্স্ট অফ অল হটস্পট, সাথে আছে টোল টিপ, চলেন শিখি হটস্পট টোল টিপ। একটা সেকশন নিয়ে নিলাম, প্লাস আমাদের জন্য আছে হচ্ছে এটা হচ্ছে জেট এলিমেন্টস এর এই জেট মানে ট্রিক্স। নেভিগেশন গুলো কি এক ক্লিকে মানে ই করা যায়, কলাপস করা যায়? এইখানে দেয় নেই ট্যাব অপশন, গুলালে। এটা একবার একবার করে করা লাগতেছে, খুব বেশি তো না, খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো এইখানে হটস্পট, ঠিক আছে, চলেন হটস্পট। হটস্পটটা আপনার আগেও কাজ করছেন, সো আপনাদের অবশ্যই জানার কথা। হ্যাঁ, পাওয়ার আহ, প্যাকেজ ছিল ভাই আমার। আমি যদি একটা কার ইমেজ নিই, তো লেটস সে আমরা একটা কার ইমেজ নিলাম, হ্যাঁ, এটা সম্ভবত এই যে তৈরি করা না, এই লাগে না? হ্যাঁ, কালার দেখে তো সেটাই মনে হয়। আচ্ছা, সিলেক্ট নিলাম, হ্যাঁ, এটাকে আমরা মিডলে নিয়ে যাই ইমেজটাকে। ফাইন, ধরেন আমরা চাচ্ছি গাড়িটা এমন ভাবে তৈরি করতে, লুকিং গ্লাসটা কতটুকু হচ্ছে, কি গ্লাস ইউজ করা হয়েছে, এইখানে কি কি ফ্রেম ইউজ করা হয়েছে চাকার মধ্যে, তারপর সামনে এখানে আমরা দেখাইলাম যে হয়তো বডিতে কি মেটাল ইউজ করা হয়েছে, গ্লাসটা কি বুলেট প্রুফ কিনা, এই ধরনের ইনফরমেশন দিতে চাচ্ছি। ঠিক আছে, মানে প্রোডাক্টের ইনফরমেশন শো করাতে চাচ্ছি পার্ট বাই পার্ট, পয়েন্ট বাই পয়েন্ট।
এটা কি আমরা করতে পারি হচ্ছে ইমেজ হটস্পট দিয়ে, এই যেখানে দ্বিতীয় অপশন যেটা, এটা হচ্ছে হটস্পট, এখানে চলে যাব। এটা মাস্ট বি ফুল রেজলিউশনে রাখবো, ঠিক আছে, না হলে ক্লিয়ার আসবে না জিনিসটা। এখানে যাব, ফার্স্ট যে হটস্পটটা সেটা হচ্ছে যে এইটা দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু মুভ করি। প্রথম হচ্ছে কন্টেন্ট, হোভার করলে যেটা আসে এটা হচ্ছে আমাদের এইখানে যদি টেক্সটে দেই দেখেন কি হয়। ধরেন A1, ধরেন এইটা হচ্ছে ইনফরমেশন, এটা কি হবে, এটার সাথে চলে আসবে, বা আমি এখানে কোনো একটা টেক্সট ইনক্লুড করতে হবে। এখন যদি বলেন না টেক্সট ইনক্লুড থাকবে না, প্লাস থাকবে, হোভার করলে তাইলে হচ্ছে পুরোটা শো করবে টেক্সটটা। A1 কোয়ালিটি, এটা কখন আসবে, যখন হোভার করা হবে, ঠিক আছে। এটা নিব কোথায়, যে চাকায়। কিভাবে নিব, নেক্সট অপশনে চলে যাব, গিয়ে এই যে ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল পজিশন আছে, তো এখান থেকে আপনি এইটা অ্যারো ক্লিক করে করে পজিশন সেট করতে পারেন এইভাবে, অথবা আপনি এইটা ধরে লাইক, এখন ঠিক আছে, এটাকে আমি একটু নিচের দিকে নেব, নিচের দিকে মানে ডান দিকে। আচ্ছা একটু এই, আচ্ছা এটাকে আমরা একটু ডিজাইনও করি আবার। স্টাইল, স্টাইলে যাওয়ার পরে আমরা হটস্পটের যে ডিজাইনটা এটা করব। সো আইকনের কালারটা হোয়াইট আছে, টেক্সটের কালার এটা, বর্ডার রেডিয়াসটা আমি বাড়াই দিব, এমন করে দিলাম। আমি একটা শ্যাডো দিব, ধরেন আমি একটা শ্যাডো এটার মতো করেই দিই। এরকম দিলাম, হ্যাঁ। আচ্ছা আর হচ্ছে এইখানে টেক্সটের কালার এটা, ব্যাকগ্রাউন্ড কালার এটা। সো ব্যাকগ্রাউন্ড কালারে যাই, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যে কালারটা আছে আর কি, সো ধরেন হচ্ছে গ্রিন কালারটাই দিব। দিলাম, হালকা করে দিব যাতে করে দেখা যায় ভিতরে, আবার একবারে তো ঢেকে গেলে সমস্যা। এরকম রাখলাম ধরেন, ঠিক আছে। আরো আপনি হালকা করতে পারেন, তাহলে হবে কি, হোভার করলে হয়তো বা ধরেন গাঢ় হবে, ঠিক আছে। এমনিতে হালকা থাকবে, হোভার করলে এই কালারটা গাঢ় হয়ে যাবে, এরকম দিতে পারেন। হটস্পটের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। আমরা কালারের কোডটাই যে লাস্টের দুইটা কোড ফেলে দিতে হবে, 6টা থাকবে, এই যে, ঠিক আছে, এরকম। ওকে, সো এটা গেল, আইকন সাইজটা ছোট বড় করতে পারেন। এখন এই যে টোল টিপটা, এটা সবসময় উপরেই আসবে ব্যাপারটা এরকম না, আপনার ডিজাইন নিড অনুযায়ী আপনি এই যে কন্টেন্ট থেকে টোল টিপে গিয়ে এটাকে সেট করতে পারেন। উপরে আপনি দিতে পারেন টপ এন্ড, মানে এই টপ থেকে যে কোনায় থেকে শুরু হবে, কোনায় থেকে এদিকে টপ স্টার্ট দিতে পারেন, বা রাইট স্টার্ট দিতে পারেন, তাহলে কি হবে, এখান থেকে শুরু হয়ে দিকে যাবে। এই যে আপনি বটম দিতে পারেন, ধরেন আমি টপ এন্ড দিলাম, তাহলে নিচের দিকে আসবে, এই যে, ঠিক আছে। নিচের দিকে আবার এই নিচেও দিতে পারেন, এই কর্নারে দিতে পারেন, এখান থেকে যা ইচ্ছা আপনি দিতে পারেন। অ্যানিমেশনটা ফেড করে আসতেছে, আপনি চাইলে হচ্ছে শিফট আইও দিতে পারেন, এদিক থেকে এই যেভাবে আসবে, ঠিক আছে, মনে হবে ভিতর থেকে বেরোচ্ছে। ট্রাই করবেন এগুলো। অ্যানিমেশন ডিলে বাড়াইতে পারেন, ধরার পরে হাফ সেকেন্ড সময় লাগবে আসতে, স্লো হয়ে আসবে, এই যে স্লো হয়ে আসবে। ওকে, আরো বাড়াইতে পারেন সময়টা, অ্যানিমেশন দিয়ে পেরেন্টস ডি এর ডিউরেশনটা বাড়াইতে পারেন, ডিসিপি এর ডিউরেশনটা বাড়াইতে পারেন। সো ডিসিপি এর ডিউরেশনটা বাড়াই দিলাম। সো হোভার করলে আসবে একটু তাড়াতাড়ি, যাবে খুব আস্তে আস্তে করে যাবে, ঠিক আছে। অ্যারোটা দিতে পারেন, অ্যারোটা হচ্ছে এই যে এখানে যে অ্যারোটা, এই যে এখানে যে অ্যারোটা আসছে, এই যে এই অ্যারোটা, সো এটা চাইলে আপনি বাতিল করতে পারেন, এখান থেকে জিরো করে দিয়ে ইউজটা অফ করে দিতে পারেন, অথবা এটা বড় করে দিতে পারেন। ফাইন। এটারও কালার দেওয়া যায়, সবই দেওয়া যায়, কোথায় থেকে, টুল টিপ, টেক্সটের কালার, অ্যারো কালার সবই দেওয়া যায়। কালার পিকার দিয়ে আমি ধরেন এই কালারটা পিক করে নিলাম। কালার পিকারতে পিক করার সিস্টেম হচ্ছে, প্রথমে কালারটা পিক করবেন এভাবে, দেন সিলেক্ট করবেন কোন কালারটা হালকা না গাঢ়। আমি হালকা কালারটা দিলাম, ঠিক আছে, যে অ্যারোর কালারটা আসলো। দেন হচ্ছে আমি টেক্সচার কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, সেকেন্ড কালারটা সিলেক্ট করছি।
ঠিক আছে, ওকে। সো এটা এরকম এরকম এখন আমি আরো কি অ্যাড করতে পারবো না, আরো অ্যাড করতে পারবো। সো ডিজাইনটা একবারে করে ফেললাম, এখন যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারবো। আপনি এখানে লিখে দেখতে পারেন টেক্সটের আইটেমের নামটা একটা, দ্বিতীয়টা নিলাম, সো দ্বিতীয়টার পজিশন জাস্ট সেট করবো আর লেখাটা সেট করে দিব। সো হরিজন্টাল পজিশন, তখন আমি হচ্ছে লাইট যেটা আছে লাইটটা হচ্ছে কভার করব এই যেরকম, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? এখানে দিয়ে দিলাম লাইটের কোন একটা, ঠিক আছে, ফুল পাওয়ার লাইট এরকম। টোটাল টিপ এইভাবে কিন্তু আমরা যে কোনো ইমেজে ইউজ করতে পারি অ্যাজ নিডেড। ব্যাপারটা বুঝছি? জি ভাই। জি এটা ভাই। হচ্ছে হটস্পট আর টুল টিপের ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্যাটেলাইট। আচ্ছা, স্যাটেলাইট কাজ করে কিভাবে, আমরা যদি এখানে যাই, দেখেন আমাদেরকে কোনো কিছু যদি আপনারা নাও বুঝেন, ধরেন এখান থেকে একটা আমি আবার দেখাই ডকুমেন্টেশন, আমি তো সবগুলো দেখাই দিচ্ছি। ডকুমেন্টেশনে যাবেন, যাওয়ার পরে এটা কিভাবে কাজ করে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। ডকুমেন্টেশন জেট্রিক্স, জেট্রিক্স এর কোন ডকুমেন্টেশনে দেখবেন, টোল ডিপ, হটস্পট, রিড মোর, আনফোল্ড, স্যাটেলাইট ইফেক্ট, ঠিক আছে, এটাতে গেলাম। স্যাটেলাইট ইফেক্টের জন্য যাইতে হবে কোথায়, সর্বপ্রথম এখান থেকে আইকন বা যে কোনো কিছু আপনি দিতে পারেন, ঠিক আছে, জেট্রিক্স আইকন দিলেন, দিয়ে আপনি এখান থেকে আপডেট বাটনে ক্লিক করলে আপনার আইকনটা হচ্ছে টুল ডিপ হিসেবে বা স্যাটেলাইট হিসেবে পিছনে চলে আসবে। এটা বুঝলাম আমরা, এখান থেকে দেখেন সবকিছু ইফেক্ট, স্যাটেলাইট সবকিছু দেওয়া আছে। আমরা একটু ট্রাই করে দেখি। ধরে নেন এইটা আমাদের টেক্সট, অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে আমি যদি জেট্রিক্স অপশনে যাই, কি আছে এখানে, ইউজ পার্টিকেল স্টিকি কলাম। আচ্ছা, তাহলে স্যাটেলাইটটা কই পাবো, আমি যদি কোন একটা এলিমেন্টস ধরি, যে কোনো এলিমেন্টস ধরে এখন যদি এখানে যাই জেট্রিক্সে যাই, এই যে পাইছি ইউজ প্যারালাক্স। তার মানে কি, জেট্রিক্স এর ফাংশন গুলা কলামের জন্য একরকম, সেকশনের জন্য একরকম, উইজেটের জন্য আরেক রকম। প্যারালাক্স এটা, স্যাটেলাইট এটা। সো স্যাটেলাইট অন করে দিলাম, টেক্সট, এই যে স্যাটেলাইট আসছে। এইখান থেকে আপনি আপনার মতো টেক্সট দিতে পারেন। টপ কর্নারে দিছে, সো আপনি দেন হচ্ছে মিডল সেন্টার, একদম মাঝ বরাবর আসবে এরকম, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে অফসেট দিচ্ছে, এখান থেকে অফসেট দিচ্ছে, জেট ইন্ডেক্স 2 দেওয়া আছে, সো জেট ইন্ডেক্স 1 দেন। ধরেন আমি এখানে এটা বেস্ট হবে হচ্ছে আমি যদি ডিফারেন্ট একটা কন্টেন্ট ইউজ করি। এই কন্টেন্টটা তো ধরেন এই কন্টেন্টের সাথে তো এটা যাবে না, তাই না? সো এই কন্টেন্টের পিছনে তো কি আছে দেখাই যাচ্ছে না। এটা হচ্ছে পেছন দিয়ে যে একটা দেখাবে টেক্সট আছে, কিছু একটা আছে বা এরকম কিছু। টেক্সটের সাথে আমরা একটা কি ইউজ করা যায়, আইকন ইউজ করি এরকম, হ্যাঁ। আচ্ছা, আইকন ইউজ করলাম, আইকনটাকে একটু বড় করে দিই। এটা স্যাটেলাইট ইউজ করবো ধরেন। তো আমরা চলে যাবো জেট্রিক্স, ইউজ স্যাটেলাইট। এটাকে দিব হচ্ছে, এখানে দিলাম টপ সেন্টারের জায়গায় দিলাম হচ্ছে মিডল সেন্টার। জেট ইন্ডেক্স ধরেন আমি একটু দেখি, জেট ইন্ডেক্স দিয়ে যদি স্টাইল কালারটা দিয়ে দেখি। এটা কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে আইকনের নিজস্ব? ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। ওকে, এই যে আসছে, লোড হইতে দেরি হচ্ছিল, ওকে ফাইন। জেট্রিক্স, তো আমি এটা আর একটু বড় করে দিই। টেক্সট, মিডল সেন্টার, অফসেট, স্টাইল, টেক্সটের সাইজ, টেক্সটের সাইজ হবে ধরেন 42 পিক্সেল এরকম। এটাকে আমি টেক্সট কালারটা হালকা করে দিই, ঠিক আছে, এরকম করে এখন এটা সাইজটা বড় করে দিই। লোড হচ্ছে হয়তো, দেখি আমরা আপডেট করে।
এই যে ঠিক আছে, বুঝতে পারছি। এরকম আমরা কোনো কিছুর পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ইউজ করতে পারি। আমি চাইলে এখন আইকনটাকে যদি একটু ট্রান্সপারেন্ট করে দিই, লাইক আইকনের কালারটা একটু যদি ট্রান্সপারেন্ট করে দিই, এই যে, বুঝছি। এটা ক্লায়েন্ট যদি কখনো আপনাকে ডিজাইন স্যাম্পল দেয়, ওই অনুযায়ী জাস্ট দেখলেই বুঝতে পারবেন এটা আছে স্যাটেলাইট যে ইফেক্টটা, এটা ইউজ করতে বলছে। আচ্ছা, নেক্সট আর কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে রিড মোর। আচ্ছা, রিড মোরটা কি মজার একটা ফিচার। তার আগে দেখবো ফোল্ড আনফোল্ড। রিড মোরের আগে কি দেখবো? ফোল্ড আনফোল্ড। ফোল্ড আনফোল্ড কি এটা একটু দেখি, যে ফোল্ড আনফোল্ড। সো এটা নিলাম। ধরেন আপনার একটা সাইটের মধ্যে অনেক বড় একটা টেক্সট, ক্লায়েন্ট বলছে এটা আমাকে অ্যাড করতে হবে হোম পেজের মধ্যে। এখন হোম পেজটা যদি আপনি ওই টেক্সটটা ইউজ করেন তাহলে কত বড় হবে আপনি আইডিয়া করতে পারেন? আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে কি করবো? ধরেন একটা লম্বা টেক্সট নিয়ে আসি আমরা, ধরেন এই যে এত বড় টেক্সট, এগুলো সব আমার লাগবে। ওকে, পুরো টেক্সটটা আমার লাগবে, আমার এখানে শো করাইতে হবে। আমি এখানে গেলাম, কন্টেন্ট, কন্টেন্ট এইখানে আমি দিব। ঠিক আছে, পেস্ট করলাম, বিশাল বড় কন্টেন্ট। এটা যদি নর্মালি শো করে, দেখেন নর্মালি যদি একটা টেক্সট এডিটর নেই আমি, কি হবে? এরকম এত বড় হয়ে দেখাবে, কিন্তু সাইডের মধ্যে এত বড় একটা টেক্সট দেখতে খারাপ লাগে না? এটার জন্য সিম্পল সলিউশন কি? এটা ইউজ করা। এটা কি জিনিস দেখেন, মজার একটা জিনিস। কেমন? আপনি যখন কোনো কন্টেন্ট এখানে বসাইলেন, বসানোর পরে আপনার যদি মনে হয় যে আপনি ছোট করে শো করতে চাচ্ছেন, কেউ ক্লিক করলে বাকিটুকু শো করবে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। কিভাবে? স্টাইলে যান বা সেটিং এ যান। প্রথমে সেটিং থেকে আপনি ক্লোজ কতটুকু দেখাইতে চান শুরুতে, তো শুরুতে ধরেন আরেকটু বেশি দেখাইতে চাই আমি, 100 পিক্সেলের মতন দেখাইতে চাই, আর একটু বড়ই করি, যাতে 2-3টা লাইন দেখা যায়। আবার বেশি বড় হয়ে গেছে, 150। ওকে, এতটুকু দেখাবে। বাকি কেউ যদি দেখতে চায়, শো বা রিড মোর লেখা দিয়ে দিব। ফোল্ড আনফোল্ড কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্টটা দিয়ে দিলাম। বাটন, বাটনের নাম দিয়ে দিব আমি হচ্ছে রিড মোর। আনফোল্ড করার সময় যে নর্মালি যেটা থাকে রিড, ক্লোজ। সো ক্লিক করলে পুরোটা পড়তে পারবে, পড়া শেষ হয়ে গেলে যদি মনে করে অফ করে দিতে, আবার অফ করে দিতে পারবে। বুঝছি ব্যাপারটা? বুঝছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা আছে সেটা, কাজগুলো চমৎকার চমৎকার কাজ, তাই না? ছোট ছোট বাট অনেক ইফেক্টিভ। তারপরে যেটা আছে ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সে কি করতে পারবো? আরেকটা আমরা নিব উইজেট, নিব এবার হচ্ছে রিড মোর। এটা জাস্ট একটা বাটন, তাহলে লাভ হইল এই বাটনের একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? চলেন আমরা দেখি কি বিশেষত্ব।
আচ্ছা একটু লোড হোক। আচ্ছা চলে আসছে পেজে। এই যে এখন ধরেন আমার পেজটা একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করতে বলছে ক্লায়েন্ট। সেটা হচ্ছে শুরুতে কিছু থাকবে না, যদি সে ইন্টারেস্ট ফিল করে বাকিগুলো দেখবে, এতটুকু ধরেন দেখাবে তাকে। এরপর থেকে যেগুলো আওয়ার সার্ভিস এন্ড এভরিথিং যেগুলো আছে এগুলাকে নর্মালি শো করবে না, সে যদি চায় তাকে শো করবে, না হলে তাকে শো করবে না। এটা কেমন চলেন দেখি। সেটা হচ্ছে এখানে একটা সেকশন নিয়ে নিলাম এখানে। এখন আমি যদি রিড মোর, যেটা এই যে এই রিড মোর, হ্যাঁ, যেটা হচ্ছে জেট্রিক্স এর নিলাম। নেওয়ার পরে আমি যে কাজটা করব, রিড মোরের বাটন হচ্ছে এখানে একটা, সেকশন একটা, আরো সেকশন অ্যাড করা যায়, 2 3 বাটন একটাই রইলো। লাভ হইলো কি, এই সেকশন দিয়ে আমি একটা একটা করে সেকশন হাইড করতে পারবো। So, প্রথমটা কি সেকশন 1, দ্বিতীয়টা কি সেকশন 2, তৃতীয়টা সেকশন 3, অনেকে হয়তো বুঝে ফেলছেন অলরেডি 4। আইডি দিয়ে আমরা যে কাজটা করছিলাম ওই সেম কাজটাই। তো এখন যেই সেকশন গুলো আমার প্রথমে হাইড হবে সেটাকে আইডি দিব সেকশন 1। তো আমি চাইলে অন্য লেখাও দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি, কোনো সমস্যা নেই। সেকশন 1 2 এগুলা দিয়ে আমি করতেছি, আইডি দিয়ে দিব সেকশন 1, এটার আইডি হবে সেকশন 2, এটা হবে সেকশন 3, 4, চারটাই মনে হয় দিছি না, সেকশন 4 পর্যন্ত দিছি। এই যে 1 2 3 4 পাবলিশ। লাগবে না। এখন আমরা দেখি এটার কাজ কি। এটা যদি আমরা যাই, এখানে আসার পরে দেখবো সবই নরমালি আছে, এখানে একটু ঝামেলা হয়েছে, এগুলা একটু একটু শো করতেছে। এখন আমি যদি রিড মোরে ক্লিক করি তাহলে আসবে। এখন এইটা আর কেন হচ্ছে যে এরকম একটু একটু করে আসতেছে, এটার কারণ হচ্ছে যে আমরা যে রিড মোর বাটনটা অ্যাড করছি না, এই রিড মোর বাটনটাকে অ্যাড করতে হবে সবার লাস্টে। সো এটা আমাদের একটা কমন মিস্টেক, আমরা শুরুর দিকে অ্যাড করি তারপর এটা একদম নিচে নিয়ে যাব। এই যে নিচে নিয়ে আসলাম। এইবার যদি আমি পাবলিশ করি, এইবার যদি দেখি, এখন তো কি হইলো, রিড মোর বাটন চলে আসছে না, এরকম করে আসছে, তাই না? এটার কারণ কি, এটাও একটু সলভ করতে হবে, যে একটু একটু করে দেখা যাবে কেন। আমরা এই যে এখানে দেখছেন এই যে এতটুকু করে গ্যাপ আছে একটা। একটা কাজ করি তো, দেখি তো আমাদের যদি এটা সেকশন, কারণ আগে ছিল সেকশন এখন কন্টেইনার, কিছুটা পার্থক্য আছে। আমরা যদি কন্টেইনারের ভিতরে দিই, কলামের ভিতরে দিই আইডিটা, তাহলে কি হয় একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, আমাদেরকে কলামের মধ্যে দিতে হবে, তাহলে প্রপারলি কাজ করতেছে। সেকশনটা এখানে প্রপারলি নিচ্ছে না। So, আমরা আইডিটা সেকশনে না দিয়ে কলামে দিয়ে দিই, পুরো কলামে, হ্যাঁ, একটা কলামে না, মেইন যে কলামটা আছে সেটাতে। সেকশনের ভিতরে হচ্ছে কলাম, দুটো কলাম, তিনটা কলাম একবার এনেছি। এই যে বললাম না ইনার সেকশন নিলে যে আমাদের কি লাভ হয়, দেখছেন যে এখানে আমাদের ঝামেলা শুরু হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, সেকশন ধরে করলে তো সমস্যা হচ্ছে, উপরের গ্যাপটা আমি বাদ দিয়ে দিই, পেডিং বাদ দিয়ে করে দিই। এইটাতে দিব আমরা সেকশনের এই আইডিটা। বুঝতেছেন কি করতেছি, ওই যে পেডিংটা যে আছে, পেডিংটার জন্য একটু ঝামেলা হচ্ছে। তো এই জন্য আইডিটা হচ্ছে পেডিং শেষ হয়েছে যেখানে ওইখানে দিব। এটা মনে হয় ঠিক আছে।
আমরা জাস্ট আইডি ধরাইলাম কোথায় কোথায় হাইড হবে। ভাই আচ্ছা, এখন আমি যদি রিড মোডে ক্লিক করি, ইমেজ নেয় না। কাজ করতেছে না আমাদের, হয়তো ফ্লেক্স বক্স আর হচ্ছে সেকশন এক হইছে দেখে হয়তো। আপনি সাপোর্টে ছিলেন, আপনি দেখছিলেন এই ইস্যুটা, সেকশনটা বাদ দিয়ে যদি দেখছিলেন দেখি, কি না? আমি তো কয়েকজনের সমাধান দিচ্ছি, আমার তো নাই। আমি ইমেজ নিয়ে সমস্যা, ইমেজটা এমবেড করে, হ্যাঁ এমবেড করে সেকশন ইয়ে করে দিতে হবে ইভেন্ট থেকে ইভেন্টে তোমার হচ্ছে গিয়ে ফাইবারে ক্লিক করে ইমেজ সেভ আছে না, মানে ইমেজটা কিভাবে নিতে হবে? যেগুলো ডিজাইনের, এই যে দেখছেন এখানেও সমস্যা, এই সেকশনের ভিতরে এটা একটা কাজ করি, আমরা নর্মাল সেকশন দিয়ে দেখাই আপনাদেরকে। আমার কাজে টেমপ্লেটটাতে একটু ঝামেলা আছে, এটা তোমার কোডিং এ হ্যাঁ টেমপ্লেটটা ফেলে দিচ্ছি। আসছে সরি, এখন তাহলে কি করতে হবে? ইমেজ ইভেন্ট থেকে একটা ইমেজ এটাও ফেলে দিচ্ছি। আচ্ছা, আমরা যে একটা সেকশন বানাই, দেখি কি অবস্থা। দুটা কলাম দিয়ে বানাইলাম আমরা, এটা ট্রাই করে দেখি। হ্যাঁ, আমাদের হচ্ছে ফ্লেক্স বক্স আর হচ্ছে কন্টেনার, এটা নিয়ে হচ্ছে এখানে একটা ঝামেলা হচ্ছে, কারণ অর্ধেকটা আমরা ফ্লেক্স বক্স দিয়ে করছি। এখন আমাদের স্টাফ ফ্লেক্স বক্স টেমপ্লেট যেটা নিচ্ছে ওটা তো সেই ইসের আমলের, ইনার সেকশন আমলের, তাই না? আচ্ছা, এটা নিলাম, তো এটা আবার ডুপ্লিকেট করি, সুইচ করি। যেকোনো ইমেজ সুইচ করলাম, এটা দিয়ে টেস্ট করে দেখাই আপনাদের। হ্যাঁ, এটা সেকশন 1, এটি সেকশন 1, এটা সেকশন 2। যে কোনো আইডি ইউজ করতে পারেন, আইডিটা এটাই সেকশন 1 2 হইতো, এটা ম্যান্ডেটরি না। সেকশন আমি সেকশন 1 and 2 রাখলাম, পাবলিশ। এই যে রিড মোর বাটন আসছে না, ক্লিক করব, চলে আসছে সেকশন। এটা আমি একটা একটা করেও করতে পারি। কিভাবে? সেটিং এ যাব, শো অল সেকশন অফ করে দিব, তাহলে একবার ক্লিক করলে একটা করে সেকশন ওপেন হবে। বাটনটাকে সুন্দর করে ডিজাইন করতে পারেন, রিড মোর একটা সেকশন, আবার রিড মোর দুইটা সেকশন। আচ্ছা, বুঝছেন এই ব্যাপারটা? জি ভাইয়া বুঝছি ভাইয়া, একটা সিম্পল একটা প্রশ্ন ছিল ভাইয়া। হুম হুম। এই যে ফ্লেক্স বক্স নেওয়ার পরে আমরা যখন ডুপ্লিকেট করি তখন ওই কন্টেনার গুলো নিচে নিচে চলে আসে। তা আমি চাইতেছি এটা লেফট এন্ড রাইটে, মানে আমার কন্টেনারটা যেমন ইনার সেকশন নিয়ে যখন আমরা করতাম লেফট রাইটে চলে যাবে। এটা কিভাবে করবো ভাইয়া? কি এইটা যখন আমরা কন্টেনারে যেরকম নেই এটা, হ্যাঁ, কন্টেনার নিয়ে আমি যখন ডুপ্লিকেট করতেছি তখন আমার এটা নিচে নিচে চলে আসতেছে আর একটা কন্টেনার। তা আমি চাইতেছি যে আমি লেফট রাইটে নিব আচ্ছা, দুইটা। তো একটা কন্টেনার নিলেন, তার ভিতরে হ্যাঁ আরেকটা কন্টেনার নিবেন প্রথমে। তো একটার ভিতরে একটা কন্টেনার নিবেন প্রথমে, নিছেন না? আর জি এটাকে ডুপ্লিকেট করলে নিচে নিচে যায় তো। জি জি। এই পুরা যে সেকশন আছে, প্রথম যে কন্টেনার আছে ওটা ধরবেন, ধরে এই যেটা ডিরেকশন কোন দিক দেওয়া, হ্যাঁ, নিচে দেওয়া, আচ্ছা আচ্ছা এটা পাশাপাশি দিয়ে দিবেন। এখন যেটা যা ডুপ্লিকেট করবেন সব পাশাপাশি আসবে। আচ্ছা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন লাস্ট যে অপশনটা আমরা শিখবো সেটা হচ্ছে ভাই একটা প্রশ্ন পার্টিকেল ছিল ডিজাইন। ভাই। বলেন। কথা আটকে আসতেছে মনে হয়, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। একটা কাজ করেন, সেটা হচ্ছে তোমরা একটা মেইন আপনারা কি শুনতে পাচ্ছেন? অ্যাড করবো কিভাবে সেকশন গুলা একটু দেখা দিলে ভালো। জাস্ট
জাস্ট কনভার্ট করবো কেমনে সেকশন গুলো এতটুকুই শুনছি, আর তো কিছু শুনি নাই। রেডমন্ড বাটনে সেকশন গুলো হ্যাঁ, অ্যাড করবো কিভাবে? জাস্ট সেকশন, সেকশন আর কিছু না তো। আপনি তো এই যে রিড মোর বাটন নিলেন না, সেকশনের আইডি যেটা নিবেন ওই সেকশনের আইডি গুলা সেকশনের হ্যাঁ ভিতরে ধরাই দিবেন আইডি হিসাবে, 1 2 3 এরকম করে। যেমন রিড মোর যে নিছেন এখানে, জেট্রিক্সের এই যে রিড মোর যে নিছেন, রিড মোর এখানে সেকশন অ্যাড করার অপশন আছে জি না, ভাই, এইখানে যা জি দিছেন ভাই। সেকশন 1 সেকশন আরেকটা অ্যাড করুন, আরেকটা অ্যাড করুন, এরকম। সো সেকশন 1 যেটা, এটা সবার প্রথমটাতে দিবেন আইডি হিসাবে, এটা দ্বিতীয়টাতে দিবেন, এরকম। বুঝছেন? আচ্ছা জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা ডিজাইন করব। যেমন অনেক সেকশন বা অনেক ডিজাইনে আমরা দেখি পেছনে অনেক কিছু আছে যেগুলো নড়াচড়া করে, ঠিক আছে, মুভিং ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এগুলো বলে প্যারালাক্স ইফেক্ট। এটা কিভাবে দিব? আমরা সেকশন ধরবো, পুরো সেকশনটা ধরে অ্যাডভান্সে চলে যাব, গিয়ে এখানে একটা অপশন পাবো আমরা, সেটা হচ্ছে জেট্রিক্স। জেট্রিক্স এর মধ্যে একটা অপশন আছে দেখেন, এনেবল পার্টিকেলস, এনেবল করে দিবেন। এখানে কি পাচ্ছি আমরা? পার্টিকেলস জেসন। সো জেসন কই পাবো? জেসন পাওয়ার জন্য এই যে দেখেন, পেস্ট জেসন পার্টিকেল এন্ড জেনারেট ইট ফ্রম হেয়ার। সো হেয়ারে ক্লিক করলে আপনি দেখা যায় এখানে নিয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, লাইক নাসা। ধরেন এটাকে আপনি এখন বাড়াবেন, প্রিন্সিপলস, এখানে যাবেন, নাম্বার, সো এখান থেকে বাড়ান, নাম্বার বাড়াইলেন, ডেনসিটি বাড়ান, ফাঁকা ফাঁকা হবে, কমাইলে ঘন হবে। ঠিক আছে, এরকম করে আপনি কি করতে পারেন? বাড়াইতে কমাইতে পারেন। আচ্ছা, তারপর কালার চেঞ্জ করতে পারেন, শেপ চেঞ্জ করতে পারেন। এখান থেকে কালার শেপ এটা চেঞ্জ, এটা অনেক ভারী, তো এটা খুব আস্তে ধীরে আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটা যখন হয়ে যাবে, এখান থেকে কাস্টমাইজ করা হবে, ব্যাকগ্রাউন্ড কালার এন্ড এভরিথিং দিবেন। দেওয়ার পরে কি করবেন? এখান থেকে যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমেজ হিসেবে নেবেন, তো ইমেজ হিসেবে দিয়ে তো লাভ নেই, আপনি নেবেন হচ্ছে ডাউনলোড কনফিগ ফাইল। এটা আসলো, ফোল্ডারে ওপেন করবেন, করে এই জিনিসটা আপনি এডিটরে ওপেন করবেন, করে এই পুরা জিনিসটা কপি করবেন, মার্ক করে, কন্ট্রোল এ দিয়ে মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। সেটা আপনি টেক্সট এডিটরে ওপেন করতে পারেন, নোটপ্যাডে ওপেন করতে পারেন, যেভাবে ওপেন উইথ যেটা আপনার আছে সেটাতে আপনি ওপেন করবেন, করে এটা এখানে যে এখানে পেস্ট করবেন। আচ্ছা, দিলাম এখানে দিয়ে, এখন আমাদের এখানে কি শো করতেছে? করতেছে না, তাই না? কারণ কি জানেন? করতেছে, বাট ওটা তো সাদা, এই জন্য দেখা যাচ্ছে না। দেখেন তো এখন দেখা যায়? সুন্দর না? জি ভাইয়া। এরকম অনেকগুলো অ্যানিমেশন আছে, যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। স্নো আছে, নিয়ন ক্যাট আছে, বাবলস ভাইয়া আছে। এরকমের আরেকটা দেখালে ভালো হইতো। সেম পার্টিকেলসে যান, ধরেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনি, ডিফারেন্ট এই কালার দিলাম। শেপ চেঞ্জ করতে পারেন, পলিগনের জায়গায় আমি দিলাম হচ্ছে এজ। সাইজে যান, সাইজ একটু ছোট ছোট করে দেন। অপাসিটি আমি একটু নাম্বার বাড়াই, অনেক পার্টিকেলস। সবকিছু হওয়ার পর ডাউনলোড কনফিগ ফাইল,
ফাইলটা ডাউনলোড করবেন এই যে নিচ থেকে যখন ডান হয়ে যাবে, এটা ওপেন করবেন, ওপেন উইথ যে কোনো কিছু, ঠিক আছে, টেক্সট এডিটর দিয়ে ওপেন করলাম। আপনাদের যে যার পিসিতে যেটা আছে, উইন্ডোজে হইলে নোটপ্যাড, ম্যাক হইলে এগুলো দিয়ে ওপেন করতে পারবেন। কপি করলাম পুরো কোডটা, করে পুরো সেকশন ধরা অবস্থায়, হ্যাঁ পুরো সেকশন, সেটার চলে যাব জেট্রিক্স, জেট্রিক্সের জেসন বক্সের মধ্যে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আসছে? আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট রাখলে, এটা যদি হোয়াইট থাকে তাহলে তো আর দেখা যাবে না, এই জন্য ব্যাকগ্রাউন্ড আমি ডার্ক দিলাম, বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ক্লিয়ার সবার? বুঝেন নাই কে কে? বুঝছেন নাই যে সেও, এটাও বুঝেন নাই যে বুঝছেন কিনা নাকি? ভাইয়া ওইটা বুঝছি, ওই যে আমরা যেখান থেকে আনলাম ওইটা বুঝি নাই। এটা এই সাইড পাইছি কই? জি জি ভাই জি। এই সাইড পাইছি হচ্ছে সেটিং এ থেকে, সেকশন ধরলে সেটিং এ গেলে এখানে একটা অপশন থাকে জেট্রিক্স, এই যে এখানে দেখেন নিচে একটা অপশন আছে হেয়ার, এই জি হেয়ার জি লেখা যে আছে, এখানে ক্লিক করলে এই সাইডে নিয়ে যাবে। জি ভাই ধন্যবাদ। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে, একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন, জাস্ট গেম নর্মাল অপশনস ক্লিক করলেই তো বোঝা যায় কোনটা কি কাজ করে। ওকে, সো এটা গেল আমাদের প্যারালাক্স ইফেক্ট। এখন আরেকটা লাস্ট অপশন যেটা আপনাদেরকে দেখাবো, ধরেন কোন একটা প্রোডাক্ট আপনি ফিচার করতে চাচ্ছেন, ঠিক আছে, কেমন ফিচার? ধরেন প্রোডাক্টের ইমেজ থাকবে এক পাশে, বিস্তারিত ডিটেলস থাকবে আরেক পাশে, লাইক এরকম। এখানে থাকবে আপনার হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এখানে থাকবে বাকি বিস্তারিত। So, আমি নিলাম প্রোডাক্ট, নিলাম ধরেন একটা ফোনের ডিটেলস নিলাম, এটা না, স্পেসিফিকেশনে যেই, ধর এটা নিব, হ্যাঁ ধরেন এগুলো হচ্ছে আপনার স্পেসিফিকেশন। এগুলা আমি এখানে বসাবো। আচ্ছা, আমার ফোনও লাগবে, সো ফোনের ইমেজটাও নিয়ে নিব। এখানে টেক্সটটা বসাবো, বসাই দিলাম, ঠিক আছে, টেক্সট, তাহলে আরো সুন্দর করে যাই হইতে পারতো। এখন পয়েন্ট হচ্ছে আমি যখন ডিজাইনটা করব, এটা ধরেন 16 Pro Max এর জায়গায় এটা আবার অন্য ফোন, এটা আবার এখানে আমি অ্যাড করলাম, ঠিক আছে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফোনের লিস্ট আমি এখানে অ্যাড করলাম, তাই না, পাবলিশ করলাম, বা আরো ধরেন 5-6টা 10টা 15-20টা করতে পারে। এটা আমি এখন দেখবো, যদি আমাদের সাইটটা দেখি, এরকম দেখতে সুন্দর, সব ঠিক আছে, এটাও সুন্দর। এখানে আসার পরে বিস্তারিত শুরু হয়েছে, ফোন নাম সহ এখানে বিস্তারিত দেখতেছে। এখন জিনিসটা দেখেন তো, দেখতে বাজে লাগতেছে না? জি। এখন আমি এটার সমাধানে কি করতে পারি? এই ইমেজটা বারবার ডুপ্লিকেট করে করে অনেকবার দিতে পারি, তাহলে কি হবে? ইমেজটা লেফট সাইডে থাকবে নাকি? বাট দেখেন তো, এটা কি এখন দেখলে ভালো লাগতেছে? উইয়ার্ড লাগতেছে নাকি? এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা ক্রিয়েটিভ সলিউশনে যাইতে পারি। কেমন? এই কলামটা ধরবেন, ধরে অ্যাডভান্সে যাবেন, কলামের ক্ষেত্রে যখন জেট্রিক্সে যাবেন দেখাবে হচ্ছে স্টিকি কলাম, অন করবেন, করে এটা হচ্ছে আমি চাচ্ছি ডেস্কটপ এন্ড ট্যাবলেটে, ঠিক আছে, স্টিকি অ্যালাইন টপ উপরের দিকে স্টিকি হয়ে থাকবে, হ্যাঁ, পাবলিশ,
নিচে যাই, নিচে যাই। সুন্দর না? বুঝছেন কি করছি? আপনি টপে স্পেসিংটা একটু বাড়ায় দেন, ধরেন টপে 250 পিক্সেল জায়গা সে ছেড়ে দিবে, তাহলে কি হবে, একটু মিডলে আসবে এরকম। এটা এরকম করে চলে যাবে, সুন্দর নাকি? বলেন। জি ভাইয়া। সেম কাজটা এটার সাথেও করব, তাইলে কি হবে দেখেন, সেই সুন্দর একটা ইফেক্ট দিবে। স্টিকি কলাম উপরে 250 পিক্সেলের গ্যাপ দিবে, স্টিকি অ্যালাইন টপ। আচ্ছা আমরা ইমেজটা চেঞ্জ করি, এটার ইমেজটা সেমই রয়ে গেছে। সুন্দর না? এখন কি আর খালি খালি লাগতেছে? বুঝছেন এটা? জি ভাইয়া। ওকে, সো আপনাদের কাজই থাকবে এরকম, জেট এলিমেন্টস এর সবগুলো জিনিস আর জেট্রিক্স এর এই যে কটা জিনিস দেখাইলাম 5-6টা, এই কটা জিনিস দিয়ে একটা পেজ ডিজাইন করা। ডিজাইন যেরকমই দেখতে হোক, বাট সবগুলা জিনিস ইউজ করা থাকা লাগবে পেজের মধ্যে। কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? না আচ্ছা, ভাইয়া। জেট্রিক্সটা পাবেন কিভাবে? আমি আপনাদেরকে একটা ফর্ম দিচ্ছি, এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন সবাই 2 দিনের মধ্যে। 2 দিন পরে সিআর আমাকে মনে করাই দিবেন, ফোন দিয়েই হোক বা গ্রুপেই হোক বা আমাকে টেক্সট করেই হোক, মনে করাই দিবেন। আমি এটা কাউকে দিয়ে লাইসেন্স ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সিআর আছে না? জি আছে। ওকে, সো এটা করে আমাকে জানাবেন, 2 দিন পরে আমাকে একটু মনে করাই দিবেন, তাহলেই হবে। আর আমি ফর্মের লিঙ্কটা এখনই আপনাদের ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি, এটা সবাই ফর্ম ফিল আপ করবে। এটা ব্লক 266 ব্যাচ। মেসেঞ্জার গ্রুপে দিবি। ভাইয়া সবাইকে কি একটা ওয়েবসাইটের মধ্যে লাইসেন্স দিবেন, নাকি মানে যদি না তো, একজনের সবাই যদি, যার যার পার্সোনাল, না না, একটা একজনের সাইট, যদি 2-3টা ওয়েবসাইট থাকে? একটাই, একটাই একটাই? মাল্টিপল ফর্ম ফিল আপ করলে পাবেন না, একটাই, একবারই ফর্ম ফিল আপ করবেন একটা সাইটে। ঠিক আছে, তাহলে এই যে লিঙ্ক দিয়ে দিছি, গ্রুপে একটু দিয়ে দেন কেউ, ঠিক আছে, এই ফর্মটা যাতে সবাই ফিল আপ করে। আর ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আমি, সো একবারে হয়ে গেল আপনাদের। তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বা ওয়েবসাইট লিংকের ওখানে সাবডোমেন বসাবো? ইচ্ছা মেইন ডোমেন নিলে মেইন ডোমেন, সাবডোমেন নিলে সাবডোমেন, বাট আমি বলি সাবডোমেনই দিতে, তাহলে ওটা সেপারেট থাকলো, আলাদা থাকলো, ওইখানে আপনি আলাদা প্র্যাকটিস করতে পারবেন। ধরেন জেট ডট আপনার ডোমেইন ডট কম, এরকম কোনো সাবডোমেনে নিতে পারেন। আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। সালাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।